নকল মদ কারখানায় হানা পুলিশের, ধৃত এক। সাত সকালে শামশেরগঞ্জের নিমতিতার অঞ্চলের হাটপাড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই দলে দলে এলাকার মানুষ ছুটে আসছে হাটপাড়া এলাকায়। শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী হানা দেয় হাটপাড়া এলাকার একটি বাড়িতে, যার ফলে কি হয়েছে জানতে কৌতূহল বেড়ে ওঠে এলাকার সাধারণ মানুষ থেকে পথ চলতি মানুষের। এলাকাবাসীর তরফ থেকে জানা যাচ্ছে, বরুণ দাস নামে এক ব্যক্তি, যার বাড়ি নিমতিতা রেলগেট এলাকায়, তিনি বেশ কিছুদিন ধরেই হাটপাড়া এলাকায় একটি বাড়িতে নকল মদ তৈরি করতেন। এলাকার সাধারণ মানুষের সন্দেহ হচ্ছিল বেশ কিছুদিন ধরে। বলতে গেলে হাতে নাতে ধরার জন্য বরুণ দাসকে নজরবন্দি করে রেখেছিলেন এলাকার মানুষ। সেই মতো আজ সকালে এলাকার সাধারণ মানুষ দল বেঁধে হানা দেয় বরুণ দাসের কারখানায়। সেখানে গিয়ে চক্ষু চরক গাছ হয়ে যায় সকলের। তারা দেখেন সেখানে বরুণ দাস নকল মদ তৈরি করছেন, যা দেখে উত্তেজিত হয়ে ওঠে সাধারণ ওই এলাকার বাসিন্দারা। হাতে নাতে সকলে পাকড়াও করে নকল মদ তৈরির মালিক বরুণ দাসকে। সেই ঘর থেকে তাকে বাইরে বার করে একটি গাছের মধ্যে বেঁধে রাখে। তারপরই খবর দেওয়া হয় শামশেরগঞ্জ থানায়। খবর পেয়ে ছুটে আসে শামশেরগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা। এলাকাবাসীর অভিযোগ পেয়ে বরুণ দাসকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে থানায়। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে এই নকল মদ সে কোথায় কাদের কাছে পাচার করত। আজ তাকে তোলা হবে আদালতে। এলাকাবাসীর তরফ থেকে অভিযোগ করা হয়েছে, এই বরুণ দাস হাটপাড়া এলাকার জামাই। সে প্রতিদিন এলাকার একটি বাড়ি থেকে গ্রামে করে জল নিয়ে যেত সেই কারখানায়। এলাকার মানুষের সন্দেহ হওয়ায় আজ তাকেই জল নিয়ে যাওয়ার সময় পাকড়াও করে। দেখা হয় সে জল গিয়ে নকল মদ তৈরি করে ওই ঘরের মধ্যে। অবশেষে তাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে। জানতাম না, আমি বাড়িতে অসুস্থ, আমি শুনে বললাম বাজারটা করে আমি চলে আসছি। দিয়ে বলছি এরকম কি শুনেছেন? কি স্যার, আমি তো মদ তৈরি করছি অর্জুনের বাড়িতে। তার বাড়ি কোথায়? এটা অর্জুনের বাড়ি না, তার বাড়ি লক্ষ্মীনারায়ণপুর। কোথায় এসে বানাতে মদটা? এখানে বানাচ্ছে এই বাড়ি, শ্বশুর বাড়ি। এটা শ্বশুর বাড়িতে কেউ নাই। কি নাম ওর? নামটা জানি না। এলাকার জামাই? হ্যাঁ। আপনার নাম? আমার নাম লালটু দাস। এখন আমি কিছু জানি না, আমি বাইরে করে আসছি। কি দেখছেন তাকে? বেঁধে রেখেছে। কি চাইছেন? কোনো শাস্তি হোক। আপনার নাম? আমার নাম লালটু দাস। ছিল বলতে আমাদেরই একটা পাড়ার জামাই, ঠিক আছে। এখানে পার ডে প্রতিদিন মদ এখানে বানানো হয় বাড়িতে। ওইখানে বাড়িতে কেউ থাকে না। এখানে রোজ পার ডে এসে আমার দাদার বাড়ি থেকে দুধ জার করে জল নিয়ে যেত। আমাদের সন্দেহ হয়, সন্দেহ হতে ওকে আমি ধরি। ধরার পর দেখা যায় এখানে মদ তৈরি বানাচ্ছিল। তো আমার দাদা, আমাদের বাড়ির পাশে সব দাদা সব লোকে ধরেছে এবং সবাই মিলে গাছের মধ্যে বেঁধে রেখেছি আমরা। পুলিশ প্রশাসনকে আমাদের জানানো হয়েছে, ওরা আসছে, ওরা ব্যাপারটা দেখছে। কোথায় বাড়ি তা? এর বাড়ি হচ্ছে নিমতে, এটা হাটপাড়া। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে আপনার ওই রেলগেট, কি বলে, নিমতে রেলগেটের ওখানে, লক্ষ্মীনারায়ণপুর। এখানে বানাতো? এখানে বানাতো। কতদিন থেকে চলছিল এটা? আমাদের কিছুদিন থেকে সন্দেহ হয়েছিল। এটা কদিন ধরে এই দাদা বাড়ি থেকে দুজার করে জল নিয়ে যেত, বাড়িতে কেউ থাকে না, আমাদের একটু সন্দেহ হয়। তো এবার পাড়ার লোক, দাদারা সবাই একটু সন্দেহ করেছিল। আজকে ওখানে গিয়ে হঠাৎ করে ওদের বাড়িতে ঢুকে গিয়ে দেখে যে হ্যাঁ মদ বানাচ্ছিল। আমরা হাতে হাতে ধরি, সে পালানোর চেষ্টা করে। তো পাড়ার লোক সবাই মিলে ধরেছে ওকে। ধরানোর পর তখন সবাই মিলে এখন পুলিশ প্রশাসনকে ফোন টোন করেছে, এখন ওরা আসছে, ব্যাপারটা দেখছে। গিয়ে পরিবেশটা নষ্ট হচ্ছে এখানকার। আর দ্বিতীয়ত অন্য একটা বাইরের লোক এখানে এসে এসব করছে পাড়ার মধ্যে, এটা তো আমরা মেনে নিতে পারি না। তার জন্য আমরা চেষ্টা করছি যে এটা পুলিশ প্রশাসন দেখবে ব্যাপারটা। নাম? আমার নাম রুদ্রপ্রসাদ দাস, বাড়ি নিমতিতা, হাটপাড়া।